صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا ইকুদিন وعلى آل سيدنا কবে জানে ঢাকা শিবে ও গলিয়ার চর গ্রামের বাবারা বন্ধুরা রে, এই বাড়ি গো ছাড়িতে কথা ঠিক কিনা? গায়ের পোশাক খুলে খুলে, গায়ের জামা খুলে খুলে, সাদা কাফনের কাফন পরাইবে আল্লাহুম্মা মাহবুবে সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا কোন দিন জানে প্রাণ পাখি ও গড়িয়ার চর গ্রামের বাবারা বন্ধুরা রে, যাবে এই দেহ ছাড়িয়া, আপনজনেরা কাঁদবে রে বসে, ওই দেহর দিকে চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই মোহাম্মদে বলুন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা মোহাম্মদে লা ইলাহা। আমরার মনের বেদনা বলন বুঝাইলে কেউ বুঝে না, বলুন আমরার মনের বেদনা বল বুঝাইলে কেউ বোঝে না, শোনাইলে কেউ শুনে না, বল শোনাই শুনে না, শোনেন শাহ মদিনা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা। বন্ধুরে মদিনা আমরা কেমনে যাব জানি না, বললেন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া করো, দয়া দয়া করো, নসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা
বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলো হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী, দিনের নবী, আসলেন এই ধরায়, আসুন সবাই দাঁড়াইয়া সালাম আল্লাহ আল্লাহ, লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাম তোরা দিয়া রাসূলুল্লাহ, আয়া হাবিবাল্লাহ, পাগল বানায়া মোদের শৈলেন গো মদিনার বকে, শান্তি নাই আসে গিদর মনে, দেখা দেন নবী গো স্বপনে, ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাম সালাতু সালাম জানায় দরদ সালাম জানায় আপনার ফারে নবী গো আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা কোরআনে সই নাসে আমে, গুনাহগারের বন্ধু তুমি কোরআনে সই নাসে আমে, গুনাহগারের বন্ধু তুমি
ফেলাইবেন কাউসারের পানি, ফেলাইবেন কাউ ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারি সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো এ মাহাতা পুতনি ইব্রাহিমে কান্দা বলে আমার মায়ার নবীর দেখা বলে আরে জীবন আমার ধন্য হইতো, জীবন আমার ময়দান হাসরে নবী গো আমরা গুনাহগারি সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো আমরা গুনাহগারি ইয়া নবী আপতে মালা আয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব আলাইকা সালাওয়াতুল্লাহ ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব নবীর চরণেতে সারা জীবন আমি দরুদ সালামে মিলাদ কিয়ামে বলো দরুদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি করব নবীর চরণেতে সারা জীবন আমি থাকব ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল আলামিন সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ مرحبا يا رسول الله مرحبا مرحبا يا حبيب الله مرحبا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله اللهم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও আমার আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে হোমনা ঘনিয়ার চোর কাজী বাড়ি নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 19তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দুরূদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইল। মাবুদ এর মধ্যে যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও। এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ের নবীর রওজা মোবারকে কবুল করো। আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো। আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো। সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে সকলের রুহে রুহে সওয়াবের হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ যারার নিয়ে হাত বিছাইলেও জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা গুজলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ যার বানায় ভাবনা তার মত বুঝিব রাখবাল আর কেহ যার বানায় ভাবনা তার মত বুঝিব রাখবাল আর কেহ বয়া নেই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগতে দুঃখ বলবার জাগা নাই রে জগতে
কলা আম্মা বলছে আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবর। ডাক দেন আল্লাহ, আরে মায়া কইরা ডাক দেন আল্লাহ, জবানটা খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছেন। কোনটা কোনটা? আল্লাহ আমরার গুনাহ। চোখটি বন্ধ করে দেন। আল্লাহ, যে ছোট ছোট দুইটা হাত তোমার শহীদ রূপের বিষয়ে দিল, জানি না কোন দিন জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া। আরে এই দেহটারে কত মায়া করলাম রে, এই দেহটার মধ্যে কত দামি দামি সাবান মাগলাম রে, জানি না কোন দিন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া। আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কন্যা কন্যা দৌড়াদৌড়ি কইরা আমারে গরের বাহির করবে। আল্লাহ আল্লাহ, বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কন্যা কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে। আল্লাহ আল্লাহ, জীবনের শেষ গোসল করায়া দিবে। ডাক দেন আল্লাহ, মায়া কইরা ডাক দেন আল্লাহ, জবানটা খুলে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে, আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে। এই জীবনে কত গোসল করলি রে, ও কুমিল্লা হুমনা গুনিয়ার চোর কাত্রিয়া দরবার শরীফের পাগলেরা রে, পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবের গোসল তোমারে আমার মশারি টাঙ্গাইয়া। এই জীবনে কত গোসল করলি রে, ও কুনিয়ার চুরি গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবের গোসল তোমারে আমার মশারি টাঙ্গাইয়া। এই জীবনে কত গোসল করলি গো মা, গোসল খানায় ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবের গোসল মা তোমারে নাকে কানে
তুলা লাগাইয়া। আম্মা নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি নামাজি বানায়া দাও। নাকে কানে তুলা লাগার আগে আগে আমরারে তুমি ওলি বানায়া দাও। আমার প্রবাসী ভাইয়েরা সারাদিন ডিউটি করে যখন রাত্রের বেলা রুমে আসে, বাড়ির কথা যখন মনে হয় রে, মার কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইয়েরা কান্দা কান্দা বালিশ ভিজায় রে। আল্লাহ আল্লাহ, আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে ঘরে। আল্লাহ আল্লাহ, আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও। আল্লাহ তারারে তুমি গজব আযাব থেকে বাঁচায় রাখো। আল্লাহ তারারে তুমি রিজিক বাড়ায়া দিও। লাইভে আমার অনেক প্রবাসী ভাইরা এই মুনাজাতে অংশগ্রহণ করি, হাত তুইলা আমিন আমিন কইয়া কান্দে গো। আল্লাহ আল্লাহ, আমার সকল প্রবাসী ভাইদেরকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও। ডাক দেন আল্লাহ। এ হুন্নার মানুষ মায়া কইরা ডাক দেন আল্লাহ। এ গনিয়ারছড় গ্রামের মানুষ জবানটা খুলে ডাক দেন আল্লাহ। কত গুনাহ করছি মা বুদ আমরা গোবনে। আল্লাহ আল্লাহ আল্লাহ, মাফ কইরা দাও মায়ার নবীর খাতির। কোনটা মাফ কইরা দাও আমার নূরের নবীর। তুমি যদি মাফ না করো বান্দারে, আল্লাহ আল্লাহ আল্লাহ, বলো মাওলা তোমার বান্দা যাবে কার দারে। আল্লাহ, আমরা সবারে তুমি মাফ কইরা দাও। পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত বিছায় আমিন আমিন কইয়া কান্তাছে। আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ কইরা দাও। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও। আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। এই ঘড়িয়ারচর কাদিরিয়া দরবার শরীফের এই মাহফিলে যারা হাজির হইল গো, আমরা গুনার বোঝা লইয়া এই মাহফিলে ঢুকছি। আমরা রে ওলি না বানায়া বাড়িতে নিও না। আমার নূর নবীর না দেখাইয়া মরম দিও না। কোন মায়ার নবীর না দেখাইয়া মরম দিও না। কন্যা ধনী গরিব হইতে পারি, আল্লাহ মনে গরিব না। আল্লাহ আমরা রেডি লইয়া যাইবা সোনার মদিনা। কন্যা আল্লাহ আমরা রেডি দেখায়া দিবা সোনার মদিনা। আল্লাহ, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান আকর্ষণ, আমন্ত্রিত ওলামায়ে কিরামগণ, পীর মাশায়েখগণ, মেহমানগণ, আজকের এই মাহফিলে যারা হাজির হইল, আল্লাহ সবাইরে তুমি ওলি বানায়া দাও। কোন মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না। মায়ার নবীরে
না দেখাইয়া মরণ দিও না। আল্লাহ সকলের দানকে তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। এই হাফিজিয়া মাদ্রাসার জন্য যারা দান করলো এবং করবে আল্লাহ সবাইকে তুমি কবুল করো গো আল্লাহ। সবাই বলি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কন্না আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও মাবুদ, তামান্না এসডি মিডিয়া মোহাম্মদ সুহেল ভাই আল্লাহ কবরবাসীর জন্য দোয়া চাইলেন, বংশের জন্য দোয়া চাইলেন। আল্লাহ এছাড়া আর অনেকে দোয়া চাইছেন। যে যে আশা নিয়ে দোয়া চাইছে সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। কারো বংশের কবরে তুমি আযাবে দিও না। মাবুদ, মরে যাব কোনো দুঃখ নাই, যেদিন মরে যাব দিনটা জুমার দিনে দিও, পবিত্র মাহে রমজান মাসে দিও। আর ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা দাঁড়িয়ে আছেন সুন্দরভাবে বসে যান, আর খালি জায়গাগুলো একটু পূরণ করে সামনে দিক আওগায়া বসেন, আর 2 মিনিট আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 Allah, 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 বরকত আমায় কেহ নবী তোমার মত, আমায় কেহ এমন ভালো বাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ 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 মত আমায় কেহ নবী তোমার মত, আমায় কেহ এমন ভালোবাসে না, তাই তো আমি তোমার দিওয়ানা। নবী গো, তাই তো আমি তোমার দিওয়ানা। মাশাআল্লাহ। আল্লাহ 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 আমন্ডা গাইলা। আল্লাহ 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 আল্লাহ। আমি যতই বলি আমার দোন তুমি সারাই আমার কেউ নাই আপন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমি যতই বলে আমার দণ্ড তুমি সারাই আমার কেউ নাই আপন। মাশাআল্লাহ, মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। তুমি আমার সহায় সম্বল নবী, তুমি আমার সহায় সম্বল, গুরু নিদানের আপনা, তাই তো আমি তোমার দিওয়ানা। নবী গো, তাই তো আমি তোমার দিওয়ানা। মাশাআল্লাহ। আল্লাহ আমন্ডা গাইলা। আল্লাহ 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 আল্লাহ
আমার মত আবাই কেহ নবী তোমার মত আবাই কেহ এমন ভালোবাসে না তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি শুনাছি কি কাফের লেখা তুমি সারাই আমার জীবন ফাঁকা মাশাআল্লাহ আল্লাহ 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 আমি শুনাছি কি কাফের লেখা তুমি সারাই আমার জীবন ফাঁকা মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমি খুশি না হইলে নবী তুমি খুশি না হইলে আল্লাহ রাজি হইবে না তাই তো আমি তোমার দিওয়ানা নবী গো তাই তো আমি তোমার দিওয়ানা মাশাআল্লাহ আল্লাহ 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 দেখি আমি সব দিতাছি দেখি আমি সব দিতাছি মায়ার মবে তে আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 ইয়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার গতি তারা সবাই মিলে মিশে করাইবে গাওয়াম মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যারা তোমার অতি তারা সবাই মিলে মিশে পড়াইবে গাওয়াম মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 যারা আবার করবে দাফন যারা আবার করবে মাশাআল্লাহ যারা আবার করবে দাফন রাগব বিজুম জঙ্গলে আপন বলতে দেখি না জগতে আমার মায়ার নবী বিনে গো আমার জিন্দা নবী বিনে গো আপন বলতে দেখি না জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই মহব্বতি বলি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে নিয়ে শুরুতে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর হাবিবের উপর দরুদ ও সালাম পাঠ করে আপনাদেরকে নিয়ে একটু দোয়া করলাম। আপনারা কি বলেন, কষ্ট পেয়েছেন? এই মোনাজাতে আপনারাও কেঁদেছেন, আমিও কেঁদেছি। জানি না আজকের এই মাহফিল কার জন্য যে জীবনের শেষ মাহফিল। জোরে বলুন, কথা ঠিক কিনা?
বাজান এত সুন্দর সুন্নি মহা সম্মেলনে আপনাদেরকে নিয়ে যে অল্প সময় আল্লাহর জিকির করলাম, আপনারা কি কষ্ট পেয়েছেন? জিকির করলে বাজান শয়তান কাছে আসে না দূরে যায়? আরো জোরে, কাছে আসে না দূরে যায়? ঘনিয়ারচর কাজীবাড়ি নূরে মদিনা হাফিজিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে 19তম বার্ষিক ও ঐতিহাসিক ইসলামী সুন্নি মহা সম্মেলনের সম্মানিত সভাপতি, ধন্যমায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম ছোটন সাহেব, আল্লাহ বাজানের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমরা সবাই বলি আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, মেহমানগণ, আজকের পোস্টারে অনেকের নাম রয়েছে, আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, আমরা সবাই বলি আমিন। আরো সবাই জবান খুলে বলি আমিন। তো বাজান আজকের এই মাহফিলে আমরা আসতে পারলাম, বসতে পারলাম, এতে আপনারা খুশি না বেজার? আমি তো একটু টেনশনে পড়ে গেছিলাম, আয়সা দেখি প্যান্ডেলে তেমন লোকজন নাই, এখন দেখি প্যান্ডেল কানায় কানায় ভরপুর হয়ে গেল। বুঝা গেল গনিয়ারচর এলাকা, গনিয়ারচর গ্রামও নবী ওলির ভাগল আছে। জোরে জোরে বলুন, কথা ঠিক কিনা? তো বাজান আমরা যে আসতে পারলাম, বসতে পারলাম, এদিকে আপনারা সবাই খুশি? কারা কারা খুশি একটু হাত তুলতে দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুন্নাতুল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, নবী আলী যেখানে আমরা আছি সেখানে, কায়াম যেখানে আমরা আছি সেখানে, নবীজির আলো গড়ে গড়ে যায়, সুন্নাহর আলো গড়ে গড়ে যায়। হাত নামা। আপনারা যেভাবে আওয়াজ দিচ্ছেন, আপনাদের আওয়াজটা আমার কাছে মনে হচ্ছে আজকের এই মাহফিলে হাজার হাজার মানুষ বসে আছে। জোরে বলুন মারহাবা। সবাই জবান খুলে বলি মারহাবা। গুনার পূজা লইয়া ঢুকছি, আল্লাহ যে আমরা ওলি বানায় বাড়িতে নে। সবাই জবান খুলে বলুন আমিন। আরো সবাই জবান খুলে বলুন আমিন। আমার সাথে সাথে একটু মায়া করে বলুন, এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গে লইল না, বল কত মানুষ আইল গে একটু জোরে কর না, কত মানুষ আইল গেল রইল না, হায়রে কবর দেশে হইল তাদের ঠিকানা, কোনা কবর দেশে হইল তাদের। এ দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, কত মানুষ আইল গেল রইল না, বল কত মানুষ আইল গেল। আমার সাথে সাথে সবাই বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন তিলাওয়াত শুনলে শান্তি লাগে না অশান্তি লাগে? একটু মায়া করে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। বাজানো ঘোষণা কা কথা কয় না গো, ঘোষণা কা ঘুমাইবেন তো
ঘুমাইবেন ঘুমাইবেন, এমন ঘুমাইবেন, ফুলাটা মাইয়াটা ছেলেটা মেয়েটা পাশে বসে বসে আব্বা আব্বা কয়ে কানবো, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। জোরে বলো কথা ঠিক কিনা? নারে তাকবীর, নারে সালাত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বাজান সিদ্ধান্ত কার? ঘোষণা কার? আমার আল্লাহ এই আয়াতে বলতেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? আমার বাজান রে, অন্তরের কান লাগান। এই গড়িয়ার চর গ্রামে অনেক মুরব্বী ছিল, আপনি খেয়াল করে দেখেন অনেকে আজ দুনিয়াতে নাই। কারো মা নাই, এই কারো বাবা নাই, কারো দাদা নাই, কারো দাদি নাই, কারো নানা নাই, কারো নানি নাই। তারা এমন একটা জায়গার মধ্যে শুয়ে রয়েছে গো, সেই জায়গাটার নাম হলো কবর। কোন জায়গাটার নাম কি? পোলার আগে বুড়া মারা যায়, বুড়ার আগে পোলা মারা যায়, মার আগে মেয়ে মারা যায়, আবার মেয়ের আগেও কিন্তু মা মারা যায়। ছোটর আগে বড় মারা যায়, বড়র আগে কিন্তু বাজান ছোট মারা যায়। বাজান রে, লন্ডনের খবর পাইলাম, আরবের খবর পাইলাম, মালয়েশিয়ার খবর পাইলাম, ইতালির খবর পাইলাম, কত রাষ্ট্রের খবর পাইলাম, কত জায়গার খবর পাইলাম রে। এই পুকুরের পাড়ে বাঁশের জারের নিচে অন্ধকার কবরে মা শুয়া রইল, বাবা শুয়া রইল রে। আমরা তো বাজার কবর দেশের খবর পাইলাম না। জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? আমার বাবারা বন্ধুরা রে, অন্তরের কান লাগান। আল্লাহর রাসূল বলেছেন তোমরা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করো, মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো। যে লোকটা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে তার দিলটা নরম হবে, তার মনটা নরম হবে। যেই লোকটা কবর জিয়ারত করবে তার মনটা নরম হবে, তার দিলটা নরম হবে। যেই লোকটা মায়ের কবরের পাশে দাঁড়ায়া যাবে, এই বাবার কবরের পাশে যে এতিমটা দাঁড়ায়া যাবে তার মনটা নরম হয়ে যাবে, দিলটা নরম হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন তোমরা মরণের কথা বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুর কথা তোমরা বেশি বেশি করে স্মরণ করো। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার। আমার বাবারা বন্ধুরা রে, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাজান কোন কবরের পাশে দাঁড়াইতেন তিনি এত কান্না করতেন গো বাজান, কানতে 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 বাজান দাড়ি মুবারক ভিজা যাইতো। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ? মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ধন্য মায়ের ধন্য সন্তান, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ এরশাদ মাস্টার সাহেবের আগমন। কি আপনারা খুশি না বেজার? আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হাজির হয়েছেন, আপনারা খুশি না বেজার? প্রধান অতিথির আগমন, জনাব মোহাম্মদ এরশাদ মাস্টার সাহেবের আগমন। আমার আল্লাহ বাজানের হায়াতের মধ্যে যে বরকত দান করে, আমরা সবাই জবান খুলে বলে আমি চিন্তা করো রে মন কই যাইবার। কোনটা কোনটা বাজান অল্প সময়। চিন্তা করো রে মন কই যাইবা, চিন্তা করো রে মন কই যাইবা,
কোন দেশে যাইবা তুমি, কোন দেশে যাইবা তুমি, সকলকে ভালাইয়া রে, কোন না চিন্তা করো রে মন, কই যাইবারে বল চিন্তা করো রে মন, কই যাইবা। মরা দেহে মশা মাছি, একটু ভাইবেন বাজান, মরা দেহে মশা মাছি থাকিবে বসিয়া, আর দিতে পারবে না তুমি, কোন আর দিতে পারবে না তুমি তাদেরকে সরাইয়া রে, চিন্তা করো রে মন, কই যাইবারে বলো চিন্তা করো রে মন, কই যাইবা। আমি মাহতাবউদ্দিন ইব্রাহিম যদি মারা যায়, আমার গায়ের মধ্যে যদি মশা মাছি বসে, বাজান আমি সরানের কোনো ক্ষমতা থাকবে না। জোরে জোরে কন্যা কথা ঠিক কিনা? আরে কিসের অহংকার, কিসের বেড়াগিরি, কিসের তাকাব্বুরি? নিঃশ্বাসের কোনো বিশ্বাস, কথা কোনা নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। বাজানে রে আমি বলতেছিলাম হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে দাঁড়াইতেন, এমন ভাবে বাজান কান্নাকাটি করতেন, এই চোখের পানিতে বাজান দাড়ি মোবারক গুলি ভিজে যাইত। তাকে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, যখন আপনি কবরের পাশে দাঁড়িয়ে যান আপনি কেন এত কান্নাকাটি করেন, তার কারণ কি? সবাই জবানটা খুলে খুঁজেন না সুবহানাল্লাহ, সবাই জবানটা খুলে খুঁজেন না আল্লাহু আকবার। কেন কাঁদেন? আর আপনার চোখের পানিতে ধারি মোবারক ভিজে যায়, এত কান্নাকাটি করেন, আপনি জান্নাত ও জাহান্নামের আলোচনায় এত কাঁদেন না, কারণ কি? হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে, চোখের পানি ঝরে রে, আর বলতে থাকে আমি কেন কাঁদি, কাঁদতে কাঁদতে আমার দাড়ি কেন ভিজে যায়? আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। মৃত্যুর কথা যে মানুষটা স্মরণ করে তার ভিতরে অহংকার থাকতে পারে না। মরণকে নিয়ে যারা ভাবে ওই লোক হারাম খাইতে পারে না। জোরকন কথা ঠিক কিনা? হযরত উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল। এই জায়গাটা যার জন্য সহজ হয়ে যাবে তার জন্য সব জায়গা সহজ হয়ে যাবে। এই জায়গাটা যার জন্য সহজ হবে তার জন্য হাসর সহজ হবে, তার জন্য মিজান সহজ হবে, তার জন্য ফুলসিরাত সহজ হবে, তার জন্য পরের সব জায়গায় সহজ হয়ে যাবে। সবাই জবানটা খুলে কইতেন না সুবহানাল্লাহ। আরে কোন দেশে যাইবা তুমি, ওনা কোন দেশে যাইবা তুমি, সকলকে ভালাইয়া রে, চিন্তা করো রে মন,
কই যাইবারে, বলো চিন্তা কর রে মন কই যাইবারে। সবাই জবানটা কইলা কন্যা মারা হওয়া বাজান রে। ওই কবরকে যদি সহজ করতে চান আমার বাবারা বন্ধুরা, ফজরের নামাজ লাগবে কি লাগবে না? জোরে কন্যা লাগবে কি লাগবে না? ওই কবরে যারা শান্তিতে থাকতে চান ফজরের নামাজ লাগবে, জোহরের নামাজ লাগবে, আসরের নামাজ লাগবে, মাগরিবের নামাজ লাগবে, ইশারের নামাজ লাগবে, তাহাজ্জুদের নামাজ লাগবে। নবীর মহব্বতে বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে হবে, আমার আল্লাহর জিকির করতে হবে, মা বাবার খেদমত করতে হবে। যে মানুষ ঈমান লইয়া আমল লইয়া যে পাগল না কবরে যাইব, খাঁটি মুসলমান হইয়া যে আশেকটা কবরে যাইব, তার জন্য কবরটা বড় সহজ হয়ে যাবে। জোরে জোরে বলুন বাজার কথা ঠিক কিনা? পরের হক মাইরা কবর গেলে সহজ হইবনি, কথা কোনা সহজ হইবনি। আব্বা রাগ করেন না, বর্তমান যুগে বহু ভদ্রলোক বের হয়ে গেছে, দেখতে দেখা যায় তারে ভদ্র, সে এতিমকে ধাক্কা দিয়ে কথা বলে। এরকম কিছু নিষ্ঠুর লোক সমাজে আছে। দেখতে দেখা যায় ভদ্র কিন্তু মার সাথে খারাপ ব্যবহার করে, এরকম কিছু নিষ্ঠুর মানুষ সমাজে আছে কি নাই? আমার বাজানে রে, যে লোকটা মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করবে, ওই লোকটা ফজর ছাড়বে না, জোহর ছাড়বে না, আসর ছাড়বে না, মাগরিব ছাড়বে না, ঈশা ছাড়বে না, তাহাজ্জুদ ছাড়বে না, নবীর মহব্বতে দুরূদ শরীফ পড়া ছাড়বে না। আমার বাবারা বন্ধুরা রে, যেই লোকটা বাজান 5 ওয়াক্ত নামাজ পড়বে, এমন হতে পারে ঘুমের ঘরে স্বপ্নে যোগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হইয়া যাইতে পারে। জোরে জোরে কন্যা বাজান কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ঘুমের ঘরে স্বপ্নে যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হতে পারে কি পারে না? কেউ আমার আল্লাহ দেখাইতে পারে কি পারে না? নবীর সনে প্রেমের ডুরি বন্ধনা, কোন নবীর সনে প্রেমের ডুরি বন্ধনা, শয়নে পনে দেখবা মদিনা, কোনা শয়নে পনে দেখবা মদিনা। কান্দায় না কান্দায় না আমার নবীরে, নবীরে কাঁদ দাইলে কাঁদবা হাসরে। পড়ো আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়ালা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলো আলা আলে সাইয়্যিদিনা। বাজান রে, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়বে, নবীর মহব্বতে দরুদ শরীফ পড়বে, আল্লাহর জিকির করবে, ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাংলা ঘরের ভিতরে মক্কা মদিনা জিয়ারত নসিব হতে পারে কি পারে না? দেখানের মালিক কে? এবার আসুন, আপনি ফজরও পড়লেন, জোহরও পড়লেন, আসরও পড়লেন, মাগরিবও পড়লেন, ইশাও পড়লেন, তাহাজ্জুদের নামাজও পড়লেন, আল্লাহর জিকিরও করলেন, প্রত্যেক বছর বছর মক্কা শরীফ গিয়া হজ করলেন। বাজানে রে, ঘাড় মুড়ার বাজারে থেকে বড় বড় মহিষ কিনে আনলেন, জবাই কইরা যে আফত দিলেন। কোটেশ্বরমণির বাজার থেকে বড় বড় গরু আনলেন, জবাই কইরা বাজান যে আফত দিলেন। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনার প্রতি যদি আপনার মা অসন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি আপনার বাবা অসন্তুষ্ট থাকে, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার জিয়াফত, আপনার আমলে বাজান কোন লাভ হইবনি। গভীর মনোযোগ,
আমি প্রায় মাহফিলের শুরুতেই কথাটা বলে থাকি, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, হাফেজ বলেন, কারি বলেন, পীর বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস, ঠিক না? কারণ মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানে হতে পারে। আম্মা নায়িকার একটু হাত তুলবেন কষ্ট করে, মা নায়িকার। আয় হায় হায়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সাহেবের মা নাই, বাবা নায়িকার একটু হাত তুলে দেখি বাবা। আয় হায়, হাত নামা। প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদেরকে আপনি কেন হাত তুলে তুলাইলেন? আজকের এই মাহফিলে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ঘরে আর ছর, কাজী বাড়ি, নূরে মদিনা, হাফিজিয়া, মহিলা মাদ্রাসা, এতিমখানার উদ্যোগে আজকের এই মাহফিল। মা থাকলে খাই লইলে, বাবা থাকলে খাই লইলে, বাজান রে, যে মানি যে না খাইয়া তোমারে খাওয়াইছে, যে আব্বা ঈদের দিন পুরান পাঞ্জাবি হইরা তোমারে নতুন কাপড় পরাইছে, টাকা হইল রে, বাড়ি হইল রে, গাড়ি হইল রে, সম্মান তোমার বাড়লো রে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। একটা ধন্যবাদ ধন্য সন্তান আমি দেখতে চাই, হুজুর আমার মার নামে, আমার বাবার নামে, হুজুর এই এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসার জন্য আমি 50,000 টাকা দান করে দিলাম। এমন একটা আব্বা আম্মার পাগল কেউ আসেননি, হুজুর আমি 50,000 টাকা দান করলাম এই মাদ্রাসাটার জন্য। হুজুর আমার মার জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন, আমার দাদা দাদির জন্য দোয়া করবেন। এমন একটা আব্বা আম্মার পাগল কেউ আছেন, হুজুর আমি 50,000 টাকা এই হাফিজিয়া মাদ্রাসার জন্য দান করে দিলাম। আসেননি একটা মা বাবার পাগল দেখি? আল্লাহ কবুল করা, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। যে যে আশা নিয়ে দান করতেছে আল্লাহ সকলের দানকে কবুল করো। আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আসেননি যে 50,000 টাকা আপনাদের মাদ্রাসার জন্য দান করবেন? একটা দানবী ধন্যবাদ ধন্য সন্তান কেউ আছেন দেখি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। রাগ করেন না, ভুলাইয়েন না, আল্লাহ যারে লোয়া হেওই দিব। জোরে কোন কথা ঠিক কিনা? নারে তাকবীর, আল্লাহু আকবার। কি ঘুমাই গেছেন কেন? নারে তাকবীর, নারে রিসালাত। ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আশিক মিয়া, কুয়েত প্রবাসী, তিনি আল্লাহর রহমতে আপনাদের মাদ্রাসার জন্য দান করে দিলেন 50,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ যে যে আশা নিয়ে দান করবে সকলের দানকে তুমি কবুল করো। মোহাম্মদ আশিক ভাই 50,000 টাকা মাদ্রাসার জন্য দান করে দিয়ে দোয়া চাইলো। আল্লাহ আশিক ভাইয়ের মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আল্লাহ আশিক ভাইকে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও, মানের সম্মান ইজ্জতে রাখিও। সকল প্রবাসী ভাইদেরকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও। আল্লাহ 50,000 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আর আছেন কেউ দিবেন? হুজুর আমি দিলাম 50,000 টাকা, আমি দিলাম 50,000 টাকা। এমন আর মা বাবার পাগল কেউ আসেননি? আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ যে যে আশা নিয়ে দিচ্ছে আল্লাহ সকলের মনের আশা তুমি পুরা করে দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আসেন একটা আব্বা আমার পাগল, হুজুর আমি 50,000 টাকা দিলাম, কত টাকা কত রকমে চলে যায়। বাড়ির জায়গায় বাড়ি থাকবে, গাড়ির জায়গায় গাড়ি থাকবে, সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, 1 টাকার জিনিস আপনার সাথে দেওয়া হবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আসেন আর একটা ধন্যবাদ ধন্য সন্তান যে হুজুর আমি 50,000 টাকা দিলাম। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ
আশা নিয়ে দিতেছি, আল্লাহ সকলের মনের আশা তুমি পুরা করে দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আসেনি 50,000 টাকা কেউ দিবেন? আর কেউ? আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ মা হারা এতিমের বইয়া রয়েছে, আব্বা হারা এতিমের বইসা রয়েছে, দাদার পাগল, দাদির পাগল, মার পাগল, বাবার পাগল, এই পাগলগুলি এতিমগুলি বসে বসে কাঁদে। আল্লাহ চোখের পানি ছাড়ে, আল্লাহ চোখের পানি রুসিলায় তাদের জীবন জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়া, তাদের বংশের কবরের আযাব তুমি মাফ করে দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। কি ওবাজান, আপনারা খুশি না বেজার? এই গ্রামে একটা মাদ্রাসা চলুক, আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত। ধন্য মায়ের ধন্য সন্তান উজানের কান্দি গ্রামের মোহাম্মদ জাফর আলী সাহেব, তিনি দিয়ে দিলেন 20,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ জাফর আলী সাহেবের মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আল্লাহ জাফর আলী সাহেবের সংসারে তুমি শান্তি দান করে দিও। বংশের যতগুলি মানুষ কবরে, আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না। সবাই জোরে আমিন দেন, সবাই বলুন আমিন। কবুল করার মালিক কে? আল্লাহ। আরেকটা ধন্য সন্তান কেউ আছে? হুজুর আমি দিয়ে দিলাম 20,000 টাকা। মাশাআল্লাহ, নারে তাকবীর। আপনারা খুশি না বেজার? নারে রিসালাত। উজানের গান্ধী গ্রামের আমার এক বোন তাসলিম আক্তার, তিনি আল্লাহর রহমতে দান করে দিলেন 20,000 টাকা। জোরে বলুন মারহাবা। 20,000 টাকা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ মাবুদ তাসলিম আক্তারকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দিও। বংশের যতগুলি মানুষ কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলে আমিন। মা দুনিয়াতে নাই। আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান, ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। উনার মা গত বছর ছিল এখানে, নাকি মাহফিলও শুনে গেছে। এ বছর দুনিয়াতে নাই। বাজান আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল। এই কবর নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করতে পারতাম, কিন্তু বাজান এই মাদ্রাসাটা উন্নয়নের জন্য আমি চাচ্ছি। বাজান আপনারা কি কষ্ট পাইতেছেন নাকি? বাজান ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ সাহেব, তিনি দিয়ে দিলেন 20,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আসাদুজ্জামান 20,000 টাকা দিয়া জনম দুঃখিনী মার জন্য দোয়া চাইলো। মা দুনিয়ার জমিনে নাই, আল্লাহ মায়ের কবরটারে বেহেশতের বাগান বানায় দিও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো। আসাদুজ্জামান আসাদকে বহু সম্মান দিছো, আরো বেশি বেশি করে সম্মান বাড়ায় দিও। আল্লাহ মায়ের কবরটারে বেহেশতের বাগান বানায় দিও। আল্লাহ গো আসাদুজ্জামান আসাদের সংসারে শান্তি দান করে দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আল্লাহ রাসূল পাইতে আমি মুরিদ হইলাম, দয়াল চান হই না যে বদনাম, কাদের চান হয় না যে বদনাম। আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ চান হয় না যে বদনাম। কোন জায়গার কথা বলছিলেন? দেখছেন কত সুন্দর নাম, মোহাম্মদ শাহিন ভুইয়া। আল্লাহর রহমতে
এই ঘড়িয়ারচর গ্রামেরই উত্তরপাড়া, তিনি আপনাদের মাদ্রাসার জন্য দিয়ে দিলেন 20,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। এই শাহিন ভূঁইয়ার মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো আল্লাহ। এই শাহিন ভূঁইয়ারে বহু সম্মান দিছো, আরো বেশি বেশি করে সম্মান বাড়াইয়া দিও, মর্যাদা বাড়াইয়া দিও আল্লাহ। বংশের কবরে আযাব দিও না। আমরা সবাই জবান করে বলে আমিন। তারপর আছে নিকেল দেখি আল্লাহ যে যে আশা নিয়ে দিয়া দিল, আল্লাহ মনের আশাটা তুমি পুরা কইরা দিও। তরিকতের আমল করে কত লোক উঠিল পরে গো, রাইখ তোমার সুনজরে আমল আমার কম, মুর্শিদ চান হয় না যে বদনাম। তারপর ইসরাফিল ভূঁইয়া সন্তান, কলিজার টুকরা দুইটা সন্তান বাহিরে আছে। ইসরাফিল ভূঁইয়া নগদ দিয়ে দিলেন 1,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। 1,000 টাকার বিনিময় তার কলিজার টুকরা সন্তানগুলির তোমার রহমতের ছায়া নিচে রাখিও, মানের সম্মান ইজ্জত রাখিও, দনের ধনী বানাইও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আব্দুল লতিফ অসুস্থ, তিনি দিয়ে দিলেন 20,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। মোহাম্মদ আব্দুল লতিফ ভূঁইয়া 20,000 টাকা দান করে দিলেন। লতিফ ভূঁইয়াকে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও আল্লাহ। অসুস্থ পরিপূর্ণ সুস্থতা দান করে দিও, বংশের কবর আযাব মাফ করে দিও। 20,000 টাকার বিনিময় লক্ষ কোটি টাকার মালিক বানায়া মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও আল্লাহ। এই লতিফ ভূঁইয়ার বংশের কবরে আযাব দিও না। মোহাম্মদ লতিফ ভূঁইয়াকে আল্লাহ তুমি নেক হায়াত বানায়া দাও, পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। মাশাআল্লাহ। মোহাম্মদ হানিফ মিয়া, আরিফ মিয়া, ঘড়িয়ারচর মোল্লাপাড়ার মোহাম্মদ আরিফ মিয়া, তিনি দিয়ে দিলেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো আল্লাহ গো। মোহাম্মদ আরিফ মিয়ার মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করো। আমরা সবাই জবান খুলে বলে আমিন। সৈয়দপুর গ্রামের আমার এক মা, তিনি এই মাদ্রাসার জন্য দান করে দিলেন 11,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো আল্লাহ। আমার মাকে রাবিয়া বসরির মতো বানায় দাও, আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমরা সবাই জবান খুলে বলে আমিন। তারপর কে দিছে আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যে যে আশা নিয়ে দিয়ে দিল, সকলের মনের আশা তুমি ভরা করে দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আল্লাহ আজকের এই মাহফিলে যারা হাত মিলাইছে, আজকের এই মাহফিলে যারা দোয়া করছে, আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছে, আল্লাহ সবাইরে তুমি ওলি বানায় দাও। সবাই জবান খুলে বলে আমিন। নারে তাকবীর। ধন্যবাদ। ধন্য সন্তান জনাব মোহাম্মদ মুহাসিন রানা, তিনি দিয়ে দিলেন 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো আল্লাহ। মুহাসিন মেরা বাম্মা, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, কারো কবরে আযাব দিও না আল্লাহ। যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। জোরে বলুন আমিন। ওই জয়নগর গ্রামের নাম সারা ছেলেটা বিদেশ আছে, মাশাআল্লাহ নগদ দিয়া লাইছে 2,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো আল্লাহ। প্রবাসী কলিজার টুকরা সন্তান রয়েছে আল্লাহ, তাকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও, মানে সম্মান ইজ্জতে রাখিও। 2,000 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আর আছেন কেউ দিবেন? হুজুর আমি দিলাম 5,000, 10,000, 20,000 টাকা আমি দান করে দিলাম। এটা দিলেন
নাম ছাড়া আরেকজন নগদ দিয়া দিলেন 1000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, বংশের কবর আযাব মাফ করো। জোরে বলুন আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারী তাকবীর। কি বাজার আমরা খুশি না বেজার? নারী সালাত। ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ কবির ভাই, মা দুনিয়ার জমিনে নাই, তিনি আল্লাহর রহমতে আগামী বছর এই প্যান্ডেলের যে খরচা আছে পরিপূর্ণ খরচা তিনি দিয়ে দিবেন। জোরে জোরে বলুন মারহাবা। আর নগদ দিয়া লাইছে মাশাআল্লাহ 2000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। 2000 টাকা দান করে দিয়া মার জন্য দোয়া চাইল, কবরবাসীর জন্য দোয়া চাইল। আল্লাহ যারা কবরবাসী হইল আল্লাহ তাদের কবরে আযাব দিও না। আল্লাহ কবরগুলিরে তুমি বেহেশতের বাগান বানায় দিও। আল্লাহ গো মনের আশা তুমি পুরা করে দিও। যে আশা নিয়ে দান করে দিল আল্লাহ কবির ভাইয়ের মনের আশা পুরা করো। কবির ভাইকে নেক হায়াত বাড়ায় দিও। এই প্যান্ডেলটা সাজায় দিব আল্লাহ তুমি তারে জান্নাত দান করে দিও। জোরে জোরে কন্যা আমিন। বাদল মিয়া মার জন্য বাবার জন্য নগদ দিয়ে দিলেন 500 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বাদল ভাইয়ের মার জন্য বাবার জন্য দোয়া চাইলো, কবরবাসীর জন্য দোয়া চাইলো। আল্লাহ যারা কবরে কারো কবর আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান করে বলে আমিন। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে সালাত। ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ সুমন প্রধান, মার জন্য বাবার জন্য দোয়া আছে, তিনি দিয়ে দিলেন আগামী বছর। এই মাইক সার্ভিসটা খুব সুন্দর একটা সার্ভিস। আগামী বছর এই মাইক সার্ভিসের যে টাকাটা, এই টাকাটা তিনি দিয়ে দিবেন। জোরে বলুন মারহাবা। এই মাইক হয়ে গেল, প্যান্ডেল হয়ে গেল। জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। সুমন প্রধান আগামী বছর মাইকের টাকা দিবে। সুমন প্রধানকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায়া দিও। আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দিও। সুমন প্রধানকে তুমি ওলি বানায়া দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আর আছেন কেউ দিবেন নগদ? মাশাআল্লাহ, শকত বুয়া নগদ দিয়ে দিলেন মার জন্য বাবার জন্য 1000 টাকা। জোরে করো মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। শকত বিয়ার মাও নাই বাবাও নাই, আল্লাহ মার জন্য বাবার জন্য 2000 টাকা দান করে দোয়া চাইছে। আল্লাহ মায়ের কবরটাকে বেহেশতের বাগান বানায় দাও, বাবার কবরগুলিকে বেহেশতের বাগান বানায় দাও, বংশের কবরগুলিকে বেহেশতের বাগান বানায় দাও। জোরে করো আমিন। সারিপাড়া গ্রামে মোহাম্মদ কবির ভাই, মাশাআল্লাহ, বাইরের মানুষ অতীত আছে। এই মাদ্রাসার জন্য বড় মায়া হয়। হ্যাঁ, কবির ভাই চারিপাড়া গ্রামে তিনি দিয়ে দিলেন আল্লাহর রহমতে, তিনি দিয়ে দিলেন 10,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। কবির ভাই দিয়ে দিলেন 10,000 টাকা। আল্লাহ 10,000 টাকার বিনিময় লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। কবির ভাইকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও। সবাই বলি আমিন। মোহাম্মদ কাসেম সাহেব তিনি দিয়ে দিলেন 1000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ গো, আল্লাহ কাসেম সাহেবরা বাম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহ যারা বেঁচে আছে একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমরা সবাই বলি আমিন। মাশাআল্লাহ, মাওলানা জুয়েল রেজা সাহেব তিনি আগামী বছরই পুস্টারের টাকাটা দিয়ে দিবে। জোরে বলুন না মারহাবা। বুঝা গেল মাইক হইলো, প্যান্ডেল হইলো, পুস্টার হইলো। এই এলাকার মানুষের মন অনেক বড় মনের মানুষ। আর আমার কাছে সবচেয়ে খুব ভালো লেগেছে, আমি কিছুদিন আগে আপনাদের মসজিদ মাঠে ঘনিয়ারছর প্রোগ্রাম করে গেছি। এই স্যার আমি দেখলাম শুরু থেকে লাস্ট পর্যন্ত তিনি ছিলেন। আল্লাহ স্যারের হায়াতের মধ্যে বরকত দান করুক। আমরা সবাই বলি আমিন। আদবে আউলিয়া বেয়াদবি কি শয়তান। আমি দেখলাম আদবের সাথে তিনি খুব সুন্দর বসে আছেন। আজকেও স্যারকে আমি দেখে ফেলছি। আল্লাহ যেন স্যারকে নেক হায়াত দান করে, স্যারের আব্বা আম্মার বংশের
যতগুলি মানুষ অন্ধকার কবরে, সকলের কবরগুলিকে যেন বেহেশতের বাগান বানায় দেয়, আমরা সবাই বলি আমিন। আল্লাহ যারা দান করেছে সকলে দানকে কবুল করো। যে যে আশা নিয়ে দিল মার জন্য বাবার জন্য দোয়া চাই, আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না, জোরে বলুন আমিন। মুখলিস নিয়ে দিলেন 1000 টাকা নগদ, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ মুখলিসের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন এক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো, জোরে বলুন আমিন। মাশাআল্লাহ, তৌফিক ভুইয়া কত সুন্দর নাম। তিনি আগামী বছর প্রজেক্টর টাকাটা দিয়ে দিবে, মানে ক্যামেরাম্যানের টাকা দিয়ে দিবে, জোরে জোরে কইতেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ তৌফিক ভুইয়ার বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। যারা দুনিয়াতে বেঁচে আছেন এক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। তারপরে আর আছেন কেউ দিবেন? ওই খবরদার একটাই বসছে, জামাই বই মিল্লা জ্বালাইছে, মারহাবা কইতেন না। জামাই বই মিল্লা সুমন সাহেব এবং ওনার স্ত্রী সহ দুইজনে মিল্লা মাশাআল্লাহ জ্বালাইছে 5000 টাকা, জোরে কইতেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। স্বামী এবং স্ত্রী মিলে তো ভাবে 5000 টাকা দান করে দিয়ে দোয়া চাইল, আল্লাহ সুমন সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন এক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো, জোরে বলুন আমিন। আব্দুল করিম সাহেব, মা নাই বাবা নাই, মার জন্য বাবার জন্য নগদ দান করে দিলেন 1000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ মার জন্য বাবার জন্য দোয়া চাইল, মা বাবার কবরগুলিরে বেহেশতের বাগান বানায় দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। বংশের কবরগুলিরে বেহেশতের বাগান বানায় দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। পারাতুলি গ্রামে খাদিজা আক্তার আমার বোন, তিনি দিয়ে দিলেন 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ খাদিজা রে রাবিয়া বসরির মতো ওলি বানায় দিও, আবেদা সালেহা মুমিন হিসেবে কবুল আর মঞ্জুর করো। আল্লাহ যে আশা নিয়ে দান কইরা দিল, আল্লাহ মনের আশা তুমি পুরা কইরা দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। গনিয়ারচুর গ্রামের আবু হানিফ ভাই, তিনি দিয়ে দিলেন 5000 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ আবু হানিফের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন এক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আমার মা বোনদের প্যান্ডেল থেকে মাশাআল্লাহ অনেকগুলি টাকা আমার মা বোনরা আপনাদের মাদ্রাসার জন্য দান করেছে, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায় দিও, আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল করো, সবাই বলে আমিন। সাদির মিয়া দিলেন নগদ 500 টাকা, জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। সাদির মিয়ার বংশের কবরে আল্লাহ আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন এক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আর আছেন কেউ দিবেন হুজুর? আরে পাগলা শামিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। শামিম মিয়াও ঠিক আছে, শামিম রামিম, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। কইও শামিম পাগলা মাশাআল্লাহ দিয়া লাইছে অনেকগুলি টাকা, জোরে জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। এই শামিম পাগলা আল্লাহ তাকে তুমি ওলি বানায় দাও, পরিপূর্ণ সুস্থতা দান করো, আল্লাহ নেক হায়াত দান করো, মক্কা মদিনা জিয়ারত নসিব করো, আমিন করো। রুকন মিয়া আব্বার জন্য দোয়া চাই দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আরেকজন দিলেন 100 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো। আত্মার হোসেন মার জন্য বাবার জন্য তিনি দিয়ে দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো, সবাই বলে আমিন। আরিফ মিয়া দিলেন নগদ 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন।
আর আছেন কেউ দিবেন? হুজুর 5,000, 10,000, 20,000 টাকা দান করলাম, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। যে যে আশা নিয়ে দিচ্ছে, মনের আশা তুমি পুরা করে দিও। আমরা সবাই জবান করে বলে আমিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিয়াসমিন আক্তার আমার বোন, তিনি দিয়ে দিলেন 3,500 টাকা দুলালপুর গ্রামের। জবানটা খুলে বুঝেন না মারহাবা। আল্লাহ গো আমার বোন কি রাবিয়া বসরির মতো ওলি বানায় দিও, নেক হায়াত বাড়ায় দিও। 3,500 টাকা মাদ্রাসার জন্য দান করে দিল। আল্লাহ আল্লাহ গো দানকে তুমি কবুল করো, আল্লাহ তাকে তুমি ওলি বানায় দিও, বংশের কবর আযাব মাফ করে দাও। জোরে করে আমিন। সাবিনা আক্তার জলদি করে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আমার আরেক বোন দিয়ে দিলেন 500 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমার বোনকে রাবিয়া বসরির মতো ওলি বানায় দাও। জোরে করে আমিন। সেলিম মিয়া দিলেন নগদ 1,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ সেলিম সাহেবের বংশের কবর আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করো। সেলিম সাহেব একবার হলো মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমরা সবাই বলি আমিন। জয়নগরের আমার এক মা, তিনি দিয়ে দিলেন 3,000 টাকা। জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ গো আমার মাকে রাবিয়া বসরির মতো ওলি বানায় দিও, আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল করো। সবাই বলে আমিন। ববের ছুর গ্রামের আমার এক মা দিয়ে দিলেন 5,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দাও। 5,000 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায়া মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। সবাই বলে আমিন। কয়ো বানসারামপুর কমলপুর গ্রামের দন্নমার দন্ন সন্তান মোহাম্মদ শুকুর আলী মেম্বার সাহেব, মাশাআল্লাহ একটা খাসি দিছে দরবার। জোরে জোরে বলেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। একটা খাসি দিলেন। আল্লাহ শুকুর আলী মেম্বার সাহেব আল্লাহ কবুল করো, এই দানকে তুমি কবুল করো। শুকুর আলী মেম্বার সাহেবের মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করো। এই মেম্বার সাহেবের বহু সম্মান দিছো, আরো বেশি বেশি করে সম্মান বাড়ায় দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। ওয়ো মণিপুর গ্রামের দন্নমায়ের দন্ন সন্তান মোহাম্মদ মকবুল হোসেন, এই আব্দুল কাদের হুজুরের ভঞ্জা ভাই, তিনি আল্লাহর রহমতে দরবারের এই মাদ্রাসার লাগে দিয়ে লাইছে। মাশাআল্লাহ 5,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ 5,000 টাকা দান করে দিয়ে দোয়া চাইল। আল্লাহ গো কবুল করো, বংশের কবর আযাব মাফ করো। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আর আছেন কেউ দিবেন দেখি? মাশাআল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ ফাহাদ মোল্লা, সৌদি আরব প্রবাসী, তিনি দিয়ে দিলেন 5,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। ফাহাদ মোল্লার মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক হায়াত দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। ফাহাদ মোল্লারে বহু সম্মান দিছো, আরো বেশি করে সম্মান বাড়ায় দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। নারে তাকবীর। কিও এই মাদ্রাসার জন্য একটা উন্নয়ন হচ্ছে, আপনারা খুশি না বেজার? নারে রিসালাহ। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ এরশাদ মাস্টার সাহেব, তিনি দেখছেন নগদ দিলেছে। মারহাবা। আসতে বলো জরুরি বল। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ এরশাদ মাস্টার সাহেব নগদ দিয়ে দিলেন 20,000 টাকা। 20,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো।
এই এরশাদ মাস্টার সাহেবের মাও নাই, বাবাও নাই। হাত তুইলা তুইলা বলছে হুজুর মাও নাই, বাবাও নাই। এই মা, এই বাবা এই মাস্টার সাহেবের জন্য দোয়া করছে। আমার মন বলতেছে এই জন্য আমার আল্লাহ বহু সম্মান বাড়ায়া দিছে। মা বাবার দোয়া ছাড়া কেউ সম্মানী হতে পারে না। আল্লাহ এরশাদ মাস্টার সাহেব 20,000 টাকা দান করে দিয়া দোয়া চাইল মার জন্য, বাবার জন্য। আল্লাহ মা বাবার কবর গুলিরে বেহেশতের বাগান বানায়া দিও আল্লাহ। এরশাদ মাস্টার সাহেবের শ্বশুরের কুল, শাশুড়ির কুল, মায়ের কুল, বাপের কুল, বংশের মানুষ, গ্রামের মানুষ, সমাজের মানুষ, এলাকার মানুষ, জানা আব্বা আম্মা যারা শুইছেন কবরে মাফ কইরা দাও দয়াল নবীর খাতির। আল্লাহ মাস্টার সাহেবকে বহু সম্মান দিছো, আরো বেশি করে সম্মান বাড়া দিও। ছেলে মেয়েগুলোকে নেক সন্তান হিসেবে কবুল করো। আমরা সবাই জবান খুলে বলে আমিন। বাজার সম্মানের মালিক কারা? আরো জোরে সম্মানের মালিক কে? পিলিয়া কইরা লাভ নাই, অহংকার কইরা লাভ নাই। ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। জোরে কোন কথা ঠিক কি না? এরপরে কারা দিছে? জনাব মোহাম্মদ মমতাজ মিয়া। বাপ নাই ও, আব্বার লাগে মাশাআল্লাহ মাদ্রাসার লাগে দেলাইছে 5,000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। মোহাম্মদ মমতাজ মিয়ার আব্বার জন্য, কবরবাসীর জন্য 5,000 টাকা দিয়ে দোয়া চাইল। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দাও। মমতাজ মিয়ারে বহু সম্মান দিছো, আরো বেশি বেশি করে সম্মান বাড়ায় দিও। মক্কা মদিনা জিয়ারত নসিব কইরা দিও তোর নবীরে না দেখাইয়া আমরা রে মাইরো না। খবরদার একটা আছে ধন্যবাদ, ধন্য সম্মান। আশেক মানুষ মোহাম্মদ কেনু মিয়া সাহেব। আরে মান লাগিয়া, বাপের লাগিয়া, সন্তানের লাগিয়া, যদিও সুলদারি ভাইকা গেছে, মারে ভুলে না, বাবারে ভুলে না। এই পাগলা কেনু সাহেব আব্বার পাগল, মার পাগল, কবরবাসীর পাগল রে। ওই আমার আল্লাহ কবরবাসীর জন্য দোয়া চাইলো। এই 1,000 টাকা নগদ দান করে দিয়া আল্লাহ কেনু মিয়া সাহেবের বংশের কবরে তুমি আযাবে দিও না। কলিজার টুকরা সন্তান কবরবাসী হয়ে গেল, আল্লাহ কবরটারে বেহেশতের বাগান বানায় দিও আল্লাহ। এই কেনু মিয়া সাহেবকে নেক হায়াত বাড়ায় দিও, মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আর যদি কেউ থাকেন 10,000, 5,000, 500, 200, 1,000, 2,000 নগদ দিতে পারেন, আবার লেখাইতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আর যদি কেউ থাকেন বলতে পারেন হুজুর 5,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 20,000 টাকা দিলাম, 10,000 টাকা দিয়া হুজুর আমি দান করলাম। মাশাআল্লাহ কায়ুম ভুইয়া আল্লাহর রহমতে নগদ দিয়া লাইছে 2,000, আর বাকি হইল 5,000, মোট কত 7,000 টাকা। যেরকম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। কায়ুম বিয়ার মোহাম্মদ কায়ুম বিয়ার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, মায়ের কুল, বাবার কুল, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচেছেন এক দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। জোরে জোরে বলুন আমিন। আর আছেন কেউ? হাশেম পাঠানের আম্মা নগদ দিয়ে দিল 3,000 টাকা। জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো আল্লাহ। হাশেম পাঠানের বংশের কবর আযাব মাফ করে দাও। হাশেম পাঠানকে আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দিও।
আব্বা দুনিয়ার জমিনে নাই, আব্বার জন্য দোয়া চাইলো, আব্বার কবরটারে বেহেশতের বাগান বানায় দিও। আমরা সবাই জবান খুলে বলি আমিন। নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, নূর নবীর না দেখাইয়া মরণ দিও না। আর আছেন নি কেউ দিবেন? হুজুর 1000 দিলাম, 2000 দিলাম, 500 দিলাম, 300 দিলাম, 1000 দিলাম, 500 দিলাম। মোহাম্মদ হাসান মিয়া আব্বা আম্মা নাই, তিনি নগদ দিয়ে দিলেন 1000 টাকা। জোরগণ মারা হবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ হাসান মিয়ার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন খেয়ে দান করো। সবাই বলে আমিন। মাশাআল্লাহ। এই মোহাম্মদ সুহেল ভাই, আব্দুল কাদের হুজুরের ভাই, বড় না ছোট? হ্যাঁ, মোহাম্মদ সোহেল মিয়া, তিনি আগামী বছর আল্লাহর রহমতে যিনি প্রধান বক্তা হিসাবে আসবেন, এই প্রধান বক্তার হাদিয়াটা তিনি দিবেন। জোরে নাম মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। ও সোহেল ভাই, কত সুন্দর নাম, হায় রে কত সুন্দর নাম। তিনি প্রধান বক্তার হাদিয়া দিবেন। দোয়া চেয়েছেন মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। আমার মায়ার নবী বিনে আপন বলতে দেখি না জগতে, ভেবে দেখি সব বিদেশি, এই মিশে মায়ার ববেতে আপন বলতে দেখি না জগতে। আর আছেন নাকি? মাইকম্যান আমার ভাই, তিনি আল্লাহর রহমতে দিয়ে দিলেন 500 টাকা। জোরে না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আমরা সবাই বলে আমিন। মাশাআল্লাহ। একজনে দাদা দাদির লেগে দোয়া চায়, শুনছেন নি? দাদা দাদির লেগে দোয়া, কেমন নাতিত হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। দাদা দাদির লেগে দোয়া চাইয়া এই যে লাল নীল বাতি দিও সুন্দর করে, আগামী বছর এবার স্টেজটা সুন্দর করে সাজাই দিব। মারহাবাটা আসতে হইব না জোর হইব? জোর করতে না মারহাবা। আল্লাহ কবুল করুন, মঞ্জুর করো। তোমার এক বান্দা দাদা দাদির জন্য আগামী বছর এই মাহফিলটাকে সাজাবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দাদা দাদির কবরগুলিকে বেহেশতের বাগান বানায় দাও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন খেয়ে দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আর আছেন নাকি? দেখি মোহাম্মদ রিপন ভাই, মাশাআল্লাহ, আপনাদের এই মাদ্রাসার জন্য দিয়ে দিলেন 2000 টাকা। জোরে কইতেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। রিপন মের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে তুমি আযাব দিও না। সবাই বলি আমিন। আমার এক মা আগামী বছর আপনাদের এই দরবারের মাহফিলের তাবারুকের জন্য দিয়ে দিলেন 1 বস্তা চাউল। জোরে কইতেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বংশের কবর আযাব মাফ করো। মারে রাবিয়া বসরির মতো ওলি বানাতে জোরে কোন আমিন। কাশীপুরের আমার এক মা দিয়ে দিলেন একটা খাসি। জোরে কইতেন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আমার মা একটা খাসি দান করলেন। আল্লাহ লক্ষ কোটি টাকার মালিক বানায় দাও। মারে রাবিয়া বসরির মতো ওলি বানায় দাও। আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আর যদি কেউ থাকে, হেলাল মোল্লা মার জন্য বাবার জন্য দিয়ে দিলেন 1000 টাকা। জোরে না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ বংশের কবর আযাব মাফ করে দিও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন খেয়ে দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলি আমিন। আল্লাহ যারা টাকা দিয়া, পয়সা দিয়া, যুক্তি দিয়া, পরামর্শ দিয়া, লাইট দিয়া, মাইক দিয়ে যারা সহযোগিতা করলো, আল্লাহ যারা দান করলো, আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো। হ্যাঁ, ওই হবু তার টাই বসে, ধন্য মায়ের ধন্য সন্তান।
ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ জালাল চেয়ারম্যান সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। ধন্য মায়ের ধন্য সন্তান জনাব মোহাম্মদ জালাল চেয়ারম্যান সাহেব, তিনি দিয়ে দিলেন 10,000 টাকা। মারহাবা। আল্লাহ কবুল করে, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ জালাল চেয়ারম্যান সাহেব 10,000 টাকা দান করে দোয়া চাইল। জালাল চেয়ারম্যান সাহেবের মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ, গ্রামের মানুষ, সমাজের মানুষ, এলাকার মানুষ যে কবরস্থানে আছে, আল্লাহ সকলের কবর গুলির বেহেশতের বাগান বানায় দিও। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আল্লাহ চেয়ারম্যান সাহেবকে বহু সম্মান দিছো, আরো বেশি বেশি করে সম্মান বাড়ায় দিও। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আর যদি কেউ থাকেন বলতে পারেন 1000, 2000, 3000, 4000, 500, যে যেমন পারেন আপনার মাদ্রাসার জন্য বলতে পারেন। বেতন বিয়া দিছে 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। বেতন বিয়ার বংশের কবর আযাব মাফ করো। আল্লাহ এই বেতন বিয়াকে নেক হায়াত দান করো। আমরা সবাই জবান খুলে বলে আমিন। আব্দুল মতিন মিয়া মোল্লা ফারার দিলেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ আব্দুল মতিন মেরা বাম্মা, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবর আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। সবাই বলে আমিন। আক্তার হোসেন গনিয়ারচর হাই স্কুল পাড়া, তিনি দিলেন 2000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ এই আক্তার হোসেনের মা বাপ, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। জোরে বলুন আমিন। আর তারেক মিয়া দড়িকান্দি গ্রামের দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। তারেক মিয়ার বংশের কবরে আযাব মাফ করো। আল্লাহ যারা দুনিয়াতে বেঁচে আছেন নেক দান করো, ইসলামী জিন্দেগি করার মতো তৌফিক দান করো। আমরা সবাই জবান খুলে বলে আমিন। গারমোড়া গ্রামের শুকুর আলী সাহেব, তিনি দিয়ে দিলেন 3000 টাকা। জোরে বলুন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। শুকুর আলী দিলেন 3000 টাকা, 3000 টাকা দিয়ে দোয়া চাইলো, আল্লাহ বংশের কবরে আযাব দিও না। সবাই বলে আমিন। জহিরুল মিয়া দড়িকান্দি দিলেন 1000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ মনের আশা পূরণ করো, আল্লাহ বংশের কবরে আযাব দিও না। আল্লাহ জহিরুল মিয়ার বংশের কবরে আযাব মাফ করে। জোরে বলুন না আমিন। আর আসেনি কেউ দেখি। আল্লাহ এইভাবে অনেকে 5000, 10000, 20000, 2000 যে যেভাবে দান করলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এরকম আর কেউ আছে? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আর যদি কেউ থাকেন বলতে পারেন 1000, 2000, 3000, 4000, 5000, 10000, 20000। মোহাম্মদ হুমায়ুন কত? মোহাম্মদ হুমায়ুন মিয়া বাবার জন্য দোয়া চেয়ে দিলেন 1000 টাকা। জোরে বলুন না মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ হুমায়ুন মিয়ার আব্বা, আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না। সবাই বলি আমিন। আর আসলে কেউ দিবেন 1000, 2000, 3000, 4000, 5000। আল্লাহ যে যেভাবে দিছে, আল্লাহ সকলের মনের আশা তুমি পুরা করে দিও। জোরে বলো আমিন। নূর নবীর না দেখাইয়া মরণ দিও না, দনে গরিব হইতে পারি, আল্লাহ আমরা মনে গরিব নায়া, আমরা রেনি লইয়া যাইবা সোনার মদিনা, আল্লাহ আমরা রেনি দেখাইয়া দিবা প্রেমের মদিনা। সবাই বলে আমিন।
মাইনুদ্দিন মিয়া প্রবাসে তিনি দিলেন 2000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। 2,000 টাকার বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানায় দিও আল্লাহ। মক্কা মদিনা জিয়ারত নসিব করে দিও। প্রবাসে আছে আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়ে রাখিও, গজব বাজার থেকে বাঁচিয়ে রাখিও। হুজুর গো আমিন। আর যদি কেউ দিতে পারেন 1000, 2000, 3000, 4000, 500 যে যেমন পারেন আপনারা দিতে পারেন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমরা সবাই বলি আমিন। যাই হোক, আপনারা অনেকে দিয়েছেন, যে যারা বলেছেন আল্লাহর রহমতে দিয়ে দিবেন। আল্লাহর জন্য সকলের মনের আশা কবুল করে আমরা সবাই জবান খুলে বলি আমিন। পীর সাহেব চলে আসছেন, আলোচনা করবেন। প্রধান বক্তা আসতেছে, প্রধান বক্তা আলোচনা করবেন। সকলে মোনাজাত করে, আখির মোনাজাত করে যাবেন। আল্লাহর জন্য কবুল করে আমরা সবাই বলি আমিন। আর আসেননি কেউ? দেখি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম। 5টা মিনিট একটু জিকির হোক, 5টা মিনিট। আল্লাহ আল্লাহ ইয়ামিন আল্লাহ। মাইক্রোফোনটা কোথা? আল্লাহ আল্লাহ। মাইক্রোফোনটা দেন। আল্লাহ 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 আল্লাহ। শীতর শীত কইরা আমার গুম্বাসে না দয়া দে আমার বলে বার মুর্শিদ কেমন দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার গুম্বাসে না দয়া দে আমার বলে বার সে গম্বর কেমন দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ওরে যোগী কাউরে ঠেলে যাবো সে কান্দর কার কাছে। ওরে যোগী কাউরে ঠেলে যাবো বাজান কার দ্বারে। আমার এবার মুর্শিদ কেমন দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না দয়া দে আমার বলে বার মঞ্জুর কেমন দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লোক সমাজে যে যায় বলুক সারবহনা প্রেম জীবনে। লোক সমাজে যে যায় বলুক সারবহনা প্রেম জীবনে। আমার বলিবার বাজার কেমন দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দুনিয়ার চোরের মানুষ যে যায় বলুক সারবহনা প্রেম জীবনে। হোমনার মানুষ যে যায় বলুক সারবহনা প্রেম জীবনে। কুমিল্লার মানুষ যে যায় বলুক সারবহনা প্রেম জীবনে। আমার বলিবার কাঁদিছেন কেমন দে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো, চোখের জলা বুবাই সাজায় মনে হই যাব
মাশাআল্লাহ আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো চোখের জলা ভগবাই সাজায় মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যে যায় বলো সর্বনা প্রেম জীবনে আমার বলিবার সাবরি কেমনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদে মেহজইলা ভৈরা অন্তর হইল সারা হাওয়ায় মুর্শিদ প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রজনী কাটাওয়াই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 মায়া যদি লাগের সেকন্দর খাই দিও তোমার সরুদে মায়া যদি লাগের কাতির চা খাই দিও তোমার সরুদে আবারে বলিবার মুর্শিদ কেমনে মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আমার মুর্শিদ চন্দ্রের প্রেম গুডে আমি পুইরা হইলাম সাওয়া হাইও রে আল্লাহ আমার দয়াল বিদে হওয়ান কে হওয়াই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 চন্দ্রের প্রেমাগুন পুইরা হইলাম সাওয়া হাইও রে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল বিনে হওয়ান কে নাই মুর্শিদ বিনে হওয়ান কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 রে বুঝে না প্রেমের জালা রে বাজান যে বুঝে না প্রেমের জালা তার কি দিয়া বুঝে মাশাআল্লাহ আল্লাহ 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 যে বুঝে না প্রেমের জালা সেকন্দর যে বুঝে না প্রেমের জালা তার কি দিয়া বুঝে মাশাআল্লাহ আল্লাহ 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 যে বুঝে না প্রেমের জালা মঞ্জুর যে বুঝে না প্রেমের জালা তার কি দিয়া বুঝাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ চন্দ্রের প্রেম গুণ কইরা হইলাম সাওয়া হাইও রে আল্লাহ আমার দয়াল বিনে হওয়ান কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদের সোনে প্রেম করিয়া রে আমার বাজানের সোনা প্রেম করিয়া আমি হইলাম হাওয়ার কলঙ্কিনী মাশাআল্লাহ আল্লাহ 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 যত শুনি আমি লোকের মন্দ আমার ঘরে
আল্লাহ 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 আমার দয়াল বিনে আপন কেহ নাই আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ একসাথে আল্লাহ 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 দেখো বড় শিরা আমায় বইলা দেখো বড় শিরা তার কোথায় হাই গেলে ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 দেখো বড় শিরা আমায় বইলা দেখো বড় শিরা তার কোথায় হাই গেলে ভাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ নামের কলঙ্কের হাত কইরা হাসি গলা আয়ো গো মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ বিনে আপন কেহ নাই আমার দয়াল বিনে আপন কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ শাহিন মোল্লা দিয়েছেন 10,000 টাকা, আল্লাহ কবুল করুন, সবাই বলি আমিন। একজন দিয়েছেন 50,000, 20,000 টাকা করে অনেকে দিয়েছেন, 10,000 করে অনেকে দিয়েছেন, 5,000 করে অনেকে দিয়েছেন, 1,000, 2,000, 3,000 করে অনেকে দিয়েছেন। আল্লাহ যেন সকলের দানকে কবুল করে আমরা সবাই বলি আমিন। যেহেতু আমার মহাব্বতের বাগান পীর সাহেব হুজুর স্টেজে এসে গেছেন, আজকের মাহফিল সম্মানিত প্রধান বক্তা এসে গেছেন, আমি আর সামনের দিক যাব না। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলের কাছ থেকে দোয়া